আসন্ন পিএসসি ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের এই বিশেষ ব্যাচে আমরা ম্যাথের যে প্র্যাকটিসটা ডিসকাস করবো, কারণ হাতে আর মাত্র 20 দিন সময় বাকি। 20 দিন পরে তোমরা জানো 16 আর 17 তারিখে তিনটে তিনটে ছটা শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে নতুন কোনো চ্যাপ্টার না, আমি মোটামুটি আরও 5 থেকে 6টা প্র্যাকটিস সেট ডিসকাস করবো, যেখানে প্রায় 60-70টা প্রবলেম আলোচনা হবে। চলো আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন দেখে নাও, একদম সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন। এই প্রশ্ন দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু বদমাস টুল অ্যাপ্লাই না করতে পারলে প্রচুর ভুল হওয়ার সম্ভাবনাও থাকে। দেখো তো পারা যায় কিনা। আজকের প্রথম প্রশ্ন দেখো, প্রত্যেকে করে চ্যাটে অ্যান্সার দিও, কেউ মুখে অ্যান্সার বলো না। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, পুরো সিম্পলিফিকেশন ধর্মী প্রশ্ন, বদমাস টুল অ্যাপ্লাই করে এর কিন্তু সমাধান করতে হবে। চলো করো, দেখি পারা যায় কিনা। বদমাস টুলে কি বলেছে? BODMAS, প্রত্যেকেই এই বদমাস টুল সম্পর্কে ছোটবেলা থেকে শুনছি। বি বলতে বন্ধনী, ও বলতে অফ বা এর, ডি বলতে ডিভিশন, এম বলতে মাল্টিপ্লিকেশন, এ বলতে অ্যাডিশন, এস বলতে সাবট্রাকশন বা বিয়োগ। অর্থাৎ প্রথমে বন্ধনীর কাজ, তারপরে এর বা অফের কাজ, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ। চলো সেই অনুযায়ী করে 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 ব্র্যাকেটগুলোকে কেয়ারফুলি সমাধান করে করো তো পারা যায় কিনা দেখি। প্রত্যেকে চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। চলো করো। আচ্ছা, অ্যান্সার পেলাম, কাঞ্চনের অ্যান্সার প্রথমে পেয়েছি, অপশান এ বলছো। বাকিরা খুব তাড়াতাড়ি কাঞ্চনের অ্যান্সার পেয়েছি, বাকিরা করবে, আমিও করি, তোমরাও করো। প্রথমে তাহলে ব্যাকেটের কাজ করা উচিত। দেখে নাও, আমার সঙ্গে আছে, মন্দিরের অ্যান্সার পেলাম। দেখো যেরকম ভাবে আছে করার চেষ্টা করি। 5 থেকে 2 গেলে প্রথমে ব্যাকেটে কাজ করব। 5 থেকে 3 গেলে 2 প্লাস 5 ব্যাকেট ক্লোজ, 10 থার্ড ব্যাকেট ক্লোজ ভাজিত 4। প্রীতির অ্যান্সার পেয়েছি, দুজনই প্রীতি ঘোষ আচর্য অ্যান্সার পেয়েছি। রাজুর অ্যান্সার পেলাম, প্রসেনজিৎ অ্যান্সার পেলাম। ওকে ওকে, দেখো আমিও করছি, তোমরাও করো। কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, আমি অহেতুক কোনো স্টেপ জাম্প করব না। সকলের সুবিধার্থে বোঝানোর স্বার্থে যতগুলো স্টেপ দেওয়া প্রয়োজন আমি কিন্তু করব। অনেকের অ্যান্সার পাচ্ছি, আরও অ্যান্সার দাও, আরও যারা করছো অ্যান্সার দাও। দেখো স্টপ ওয়াচ চালিয়ে কিন্তু প্র্যাকটিস করা উচিত, স্টপ ওয়াচ চালিয়ে প্র্যাকটিস করা উচিত। দেখে নাও, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইটা আছে, তাহলে 2 থেকে -4 করলে -2, -2 প্লাস 3 কত হয় বলো, কত হবে? +3 হবে, হ্যাঁ কি না? +3 -10 ভাজিত 4, তাহলে 25 ভাজিত 5 গুণিত 2 প্লাস 9 -10 ভাজিত 4, তাহলে কত হবে? ভালো করে দেখো, 25 ভাজিত 5 গুণিত এই ভ্যালুটা কত হবে? কে বলবে? এই ভ্যালুটা 1 হবে, হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? আচ্ছা, ভাজিত 4, ভাজিত 4, তাহলে কত হচ্ছে? তাহলে 25 ভাজিত 5 ভাজিত 4, হ্যাঁ কি না? 5 ভাজিত 4 হবে তো, হ্যাঁ কি না? অসুবিধা নেই। তাহলে এই দুটোর মধ্যে ভাগের কাজ আগে হবে, ভাগের কাজ আগে হবে। তাহলে ভাগের কাজ আগে হওয়া মানে কি? ভালো করে দেখো, 25 ভাজিত 5/4 ভাগ করলে তাই তো হয়। 5/4কে পয়েন্টে করলে কত হয়? 25 মাইনাস 1.25, 25 থেকে 1.25 মাইনাস করলে কত হবে? 23.75। আমার তো 23.75 বেরোচ্ছে। প্রত্যেকে স্যার এইটা ওই হুম -5 হুম মানে 20 করে 4 দিয়ে ভাগ করলে। কে কে বলছো, একটু নামটা বলে দেখি, কে বলছে এই কথাটা, দেখি একটু শুনি, দেখি দেখি, বুঝতে পারলাম না কে বলে দিলে। স্যার আপনার হ্যাঁ স্যার স্ক্রিন আমি চলে বললাম গেছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রীতি বলছো কি করে এটা? হ্যাঁ স্যার দেখো, ভুল করেছি, বুঝতে পেরেছি। এ কি, কে তো ক্ষমাহীন অপরাধ। 25 স্যার আমার তো মাইনাস থার্ড লাইন থেকে পুরো জিনিসটা আলাদা হয়ে গেছে। থার্ড লাইন থেকে আমি কি আলাদা করলাম? কি কি সমস্যার কথা? আরে প্রত্যেকের, আমি এই আমি দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট স্ক্রিনশট আপনাকে পাঠাচ্ছি স্যার, 5 হলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট, আগে এইটা বলো, প্রত্যেকের কি এই জায়গাটায় এসছো?
এই জায়গাটা আমি যেটা হ্যাঁ লিখছি স্যার, হ্যাঁ ওটা স্যার ওই 25 জায়গাটা মাইনাস এসেছি। 5 20 হ্যাঁ করে স্যার, ওটা 4 ওইটা করে করেই তো দিয়েছি 25 মাইনাস তাড়াতাড়ি 5 করে। 20 করে 4 করে দিয়েছি। আরে ওটা চার বাবা, ভুল পাঁচে হয়ে গেছে, 20। দাঁড়াও ভাগটা আগে করতে হতো। দাঁড়াও দাঁড়াও, বদমাশুল, আমি কি শেখালাম, কি বললাম? প্রত্যেকের যদি এই জায়গাটায় আসে, ভালো করে শোনো, প্রত্যেকের যদি এই জায়গাটায় আসে, তোমরা নিজেরাই বলো এর পরের স্টেপটা কোনটা কাজটা আগে হবে, ভাগের কাজ না মাইনাসের কাজ? বল, ভাগের কাজ হবে না, ভাগের কাজ। মাইনাসের কাজ আগে হবে না ভাগের কাজ? ঠিক আরেকবার ভালো না না, করে। ভাগের কাজ আগে হবে। হ্যাঁ ভাগের কাজ স্যার। আগে হবে। তাহলে যদি ভাগের কাজটা আগে হয়, তাহলে 25 মাইনাস 4কে 5কে 4 দিয়ে ভাগ করলে 1.25, হ্যাঁ কি না? তাহলে 23.75 হচ্ছে। তাহলে অ্যান্সার কত? অপশন সি, 23.75। ভালো করে দেখো, এইটা কিন্তু বেশ প্রত্যেকের ভুল হওয়ার কারণটা বড্ড আনএক্সপেক্টেড। প্রত্যেকে 5 5 বলে যাচ্ছ, হ্যাঁ স্যার একমাত্র ওই প্রসেনজিৎ প্রসেনজিৎ অপশন সি বলছো, বাদ বাকি প্রত্যেকে 5 5 5 বলে যাচ্ছ, এটা তো খুব স্যার খারাপ জিনিস। আমিও করেছি, এরা হ্যাঁ সবাই স্যার, এত প্রথম কনফিডেন্সে লাইনেই আমি বলছে ওই যে জায়গাটা, সাহস পাই না। না, সাহস পাবে প্রথম না কেন? লাইনেই ওখানটা 20 করে না স্যার দিয়েছি। সবাই এত কনফিডেন্সে 5 বলছে, না আমি না, আর সাহস আমি পাই তো না। আমি তো কনফিডেন্স সহকারে 5টাকে সঠিক অ্যান্সার বলে দিইনি, হ্যাঁ কি না? ভালো করে দেখো, এবার দেখো কার কোন লাইনে ডাউট আছে আমাকে বোঝাও, কোন লাইনটা ডাউট আছে আমাকে বলো, কোনটা ডাউট আছে? আমি কিন্তু আনলাইন করে করে বলেছি যে কার কাজ আমি করছি আগে, বলো প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু না পারাটা এরকম একটা বদমাশুলের সিম্পলিয়েস্ট প্রশ্ন, না পারা কিন্তু কম্পিটিটিভ এক্সামের পক্ষে ঠিকঠাক নয়। অ্যান্সার স্যার কত? আমি ওই 25 - 5 ওইটা যেটা করেছেন আপনি, যেটা হুম, অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, আমি তার আগের লাইনটাই অন্য করেছি। অন্য মানে বলতে প্রথমে স্যার বলো। ভাগটা করেছি 1/4, ওইটাই 0.25 করেছি, আগে গুণটা করিনি। তাতেও কোনো অসুবিধা নেই, সেটা তো আরো পারফেক্ট করা। তুমি যদি হ্যাঁ এই স্যার। সেটা তুমি যদি এইটা করো, আমি ওখানে দেখো না, একটা নিয়ম কি বলে জানো, গুণ আর ভাগ পাশাপাশি থাকলে যেটা ইচ্ছে তুমি আগে করতে পারো, এটা বলে। তবে টেকনিক্যালি কোনটা কারেক্ট তুমি যেটা বলছো একদমই তাই, আগে হবে ভাগের কাজ। তাহলে এর পরের স্টেপ কি হবে? 25 - 5 গুণিত এই ভাগটা করলে হ্যাঁ, কত হয়? 0.25। 0.25 এবার বলো গুণের কাজ হবে না মাইনাসের কাজ হবে? গুণের কাজ হবে। গুণের কাজ। তাহলে হুম। 25 - 1.25 হচ্ছে হ্যাঁ স্যার। তেইশ হ্যাঁ। পয়েন্ট সেভেন ফাইভ যেভাবেই করো তাই আসবে, হ্যাঁ স্যার কিন্তু হয়েছে। স্টেপটা যেন ঠিকঠাক আসে। দেখো প্রথম কোশ্চেনে অনেকেই কিন্তু হোঁচট খাচ্ছ, কেয়ারফুল। চলো পরে কোশ্চেন দেখে নাও, এটা কঠিন কোশ্চেন, এটা অনেকের পক্ষে সমস্যাজনক প্রশ্ন। দেখো এটা কিন্তু কার প্রশ্ন? এটা সিম্পলিফিকেশনের প্রশ্ন, কিন্তু সূচক থেকে পড়েছে। আমি সূচকের ক্লাস কয়েকদিন আগেই করিয়েছিলাম। দেখো এটা সূচকের অঙ্ক। কি বলা ছিল যে কোনো সূচক যখন থাকবে ভগ্নাংশ আকারে, তাকে কি করা উচিত? তাকে আগে হর থেকে করণের নিরসন। নিরসন করা উচিত। সুন্দর, চলো কর নিরসন করে এগো, কর নিরসন করে এগো, এগো অঙ্কটাকে ধরে এগো, কোনো অসুবিধা নেই, করো ধীরে ধীরে, তোমরাও করো আমিও করছি। দেখো প্রথমটাকে কোঅর্ডিনেশন করলে কি হবে? ওপরে 3√2 সঙ্গে কি গুণ করব? √6 রুট - √3। আর নিচে কি হবে তাহলে? একটা স্টেপ জাম্প করব না, কারোর কোনো ডাউট হলে অসুবিধা হলে আমাকে বলবে। কোনো স্টেপ জাম্প করছি না, একটা স্টেপও জাম্প করব না, কোনো ছোট স্টেপ করছি না। দেখো পারা যায় কিনা। √6 - √2 ডিভাইড বাই √6 + √2 ইন্টু √6 - √2 প্লাস √6 গুণিত √3 - √2। এখানে কত হবে? √3 + √2 ইন্টু √3 - √2। যারা আগে মানে সূচকের ক্লাস করনি তারাও বলতে পারবে যে নিচেরটা a + b ইন্টু a - b কি হওয়া উচিত, নিচেরটা একটু বলে দাও। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। 6 - 3 6 - 4 প্লাস 3 - 2। প্রত্যেকে এগ্রি করছো? নিচেরটা এটা হতে পারে, ওপরেরটা একটু গুণ করে নাও। ওপরেরটা গুণ করলে কত হবে বলতে পারি? 3√12, হ্যাঁ কি না? মাইনাস মাইনাস 3√6। 3√6 লিখলাম। বাকিরা প্রত্যেকে দেখো মাইনাস থাক, তাহলে 4√18 মাইনাস 4√6 হবে, রেসপন্স করতে হবে। তারপরটা কত হবে? ইয়েস স্যার। তারপর একটা √18 মাইনাস মাইনাস √12। √12। প্রত্যেকে এই স্টেপটা পর্যন্ত হয়েছে? রেসপন্স করে দাও একবার, হ্যাঁ কি না? কোনো ডাউট কোনো সমস্যা থাকলে বলো, আমি আবার বোঝাবো। জাস্ট গুণ করেছি, গুণ নিয়ে কোনো সমস্যা কারোর?
আরে রেসপন্স করো, হ্যাঁ কি না? না স্যার। চল এরপর ঠিক আছে। এরপরটা কিভাবে এগোবো? দেখো এইটাই কিন্তু সমস্যার মানে কি? দেখো দেখো এটা আমি 3 কমনে লিখতে পারি, √12 মাইনাস √6। নিচে কি হবে? 3 মাইনাস, ইয়েস স্যার। এখানে 4 কমন নিতে পারি, √18 মাইনাস √6। নিচে কি থাকবে? 2 থাকবে, 3 2 থাকবে, 2 3 আচ্ছা কেন? 2 হ্যাঁ 2 2 থাকবে। স্যার এখানে কি? 6 মাইনাস 4 হ্যাঁ স্যার ঠিক আছে। √18 মাইনাস √12, নিচে কি পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। দেখো 3 স্যার 3 এইটা তো 6 স্যার মাইনাস স্যার 2 হবে স্যার। স্যার 6 ওকে মাইনাস 2 হয় ওকে কোথা থেকে? সরি এক্সট্রিমলি সরি, 6 মাইনাস 2 মানে নিচে 4 পড়ে থাকছে। বাহ, আরো সহজ 4 হচ্ছে। 4 হবে। 4 কেটে গেল। কেয়ারফুল, এখানে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কি বলতো? এই মাইনাস সাইনটা, এটা কিন্তু ভালো করে নজর করো। এই মাইনাস সাইনের কারণে চিহ্ন পরিবর্তন হবে। কিরকম? √12 মাইনাস √6 মাইনাস √18 প্লাস √6 প্লাস 18 মাইনাস 12, হ্যাঁ কি না? তাহলে দেখো +12 -12 -18 +18 সব কেটে গেল। সব কেটে গেলে কি হয়? অ্যান্সার 1 হয় না 0 1 হয়? 1 1 1 1 সব কাটাকাটি স্যার হলে কি 0 হয়? 0 0 0 শূন্য 0 0 হয়। 0 এইখানেও 0 কিন্তু অনেকের ডাউট থেকে যায়। আমি এতদিন ধরে ক্লাস নিচ্ছি তাই জানি সব কাটাকাটি হলে কখন হবে 1, কখন হবে 0, এইটাও কিন্তু একটা ডাউট থাকে। কখন হয় 0? যখন সূচকে 1 না হয়। না 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 সুজক, তুমি অন্যদিকে চলে যাচ্ছ। স্যার সূচক টুচক নয়, উপর নিচে ভাগ হলে ভাগ হলে 1 হয়, ভাগ হলে 1 হয়। আর সব দেখো কেটে গেলে মাইনাস প্লাস মাইনাস কেটে গেলে মাইনাস হলে 0 হয়, ভাগ হলে 1 হয়। মনে থাকবে? একই জিনিস, একটু খেয়াল রাখো। যদি ভাগ বা গুণ আকারে কাটাকাটি করি তখন হবে 1, যদি যোগ বা বিয়োগ আকারে কাটাকাটি করি তখন হবে 0। ক্লিয়ার হয়েছে? দেখো এইটা কি মানে সরলীকরণের প্রশ্ন, কিন্তু সূচকের কনসেপ্টের উপর বেস করে। ক্লিয়ার প্রত্যেকে? এটা স্যার অনেকটা টাইম লেগে যাচ্ছে। টাইম এসে কত টাইম কম চাও? মানে এটা আর কত টাইম তোমরা কম চাইলে করতে পারবে? সব অঙ্ক যে মানে একদম চুটকিতে হয়ে যাবে, একদম মানে মন্ত্র দেওয়া আছে, মন্ত্র বললাম মনে চললো, তা তো নয়। কিছু অঙ্ক তোমাকে কিন্তু টাইম নিয়েই করতে হবে। আর যে যত ক্যালকুলেশনের স্পিড যাদের বেশি, তারা সেই টাইমটা কমাতে পারবে। কিছু অঙ্ক 5 সেকেন্ডে হবে, কিছু 20 সেকেন্ডে, কিছু 2 মিনিট টাইমও নেবে। যেটা 2 মিনিট সেটা কেয়ারফুলি 2 মিনিট দেওয়া উচিত। সমস্যাটা কি হয়? যে সমস্ত অঙ্ক বড় অঙ্ক, সেগুলো সময় দিয়ে 2 মিনিট নষ্ট করলাম, তারপরে ভুল হলো বা উত্তর মিললো না বা অপশানে নেই এমন কিছু হলো, সেইটা আমাদের পরীক্ষার জন্য ক্ষতিকর। অঙ্ক যে সব তাড়াতাড়ি হবে এমন মানে নেই। হয়েছে? চল পরে কোশ্চেন দেখে নাও কি বলেছে। সহজ কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে 20 ও 3 হলে সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির গুণফল কত? কি বলেছে দেখো। দুটি সংখ্যার যোগফল বলা আছে আর ভাগফল বলা আছে, তাহলে 20 ও 3 হলে সংখ্যা দুটির গুণফল কত? দেখো পারা যায় কিনা। খুব তাড়াতাড়ি। প্রীতির অ্যান্সার পেয়েছি, মন্দিরা পেয়েছি, ভেরি গুড, পারফেক্ট, প্রসেনজিৎ পেয়েছি। আচ্ছা আচ্ছা, কাঞ্চন পেলাম, রাজু পেলাম, বাকিরা আর কেউ হয়ে গেলে অ্যান্সার করো। বর্ষা পেয়েছি, নীলান পেলাম, মোস্তাকিম স্যার পেলাম, অঙ্কিতা, প্রীতি। ওকে, দেখে ধরে নাও একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, হ্যাঁ কি না? স্যার আমি মেসেজ করতে পারিনি। মেসেজ দাও। দেখো 3টে ডটের উপর ক্লিক করো, 3টে হুম ডটের উপর ক্লিক করো, দেখো ইন কল মেসেজ খুললো, ইন কল মেসেজ, হুম ওর উপর ক্লিক করো, টাইপিং অপশন পেয়ে যাবে। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। চল হুম চল দেখো তাহলে যোগফল বলতে a প্লাস বি ইকুয়াল টু 20। আবার একটা ইকুয়েশন কি? a ভাজিত b ইকুয়াল টু 3। এখান থেকে বলতে পারি a ইজ ইকুয়াল টু 3b, বলা যায় a ইজ ইকুয়াল টু 3b। তাহলে এরপরে বলা যাবে যে 3b প্লাস বি ইকুয়াল টু 20, তাহলে বলতে পারি 4b ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে বি এর মান কত পেলাম? 5 পেলাম, হ্যাঁ কি না? বি এর মান 5 পেলে এর মান কত হবে? a ইজ ইকুয়াল টু 3 ইন্টু 5, 15 পেয়েছি। রেসপন্স করো, ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এর মান আর বি এর মান দুটোই কিন্তু আমরা পেয়ে গেলাম। গুণফল চেয়েছে মানে কি? এ ইন্টু বি,
তাহলে 15 × 5 = 75। অনেকের, মন্দিরা, প্রীতি, অনেকের খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি। এই রকম স্পিডে অ্যান্সার পাওয়াটা প্রয়োজন। খুব তাড়াতাড়ি পেয়েছি। অ্যান্সার অপশান এ, একদম 20-25 সেকেন্ডে অ্যান্সার করে নেওয়া হচ্ছে। দেখো, ভালো করে দেখে নাও। এই চ্যাপ্টারটাকে, এই যে অঙ্কটা করাচ্ছি, এটা পাটিগণিতের কোনো বিশেষ চ্যাপ্টার বলতে পারো না। এটাকে বলা হয় বিবিধ টাইপ বা বীজগণিতের অ্যাপ্লিকেশন টাইপ। ওকে, চল পরের প্রশ্ন। এক্স আর 20 - x ধরলেও তো হবে স্যার। হ্যাঁ, তাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বলছি যেটা ইচ্ছা। চলো পরে কোশ্চেন। এটা খুব ভালো প্রশ্ন, দেখি বুদ্ধি করে করবে। বুদ্ধি করে করো। 57টি মিষ্টি 10 জন শিশুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রতিটি মেয়ে 6টি করে, প্রতিটি ছেলে 5টি করে মিষ্টি পায়। ছেলের সংখ্যা কত? তাড়াহুড়ো নয়, পারবে, এমনিই পারবে, তাড়াহুড়ো নয়, বাট কেয়ারফুল। ছোটবেলাকার অঙ্ক, এগুলোই কম্পিটিটিভে পড়বে, এগুলোই কম্পিটিটিভ, বিশেষ করে আসন্ন ফুডের পরীক্ষায় এগুলোই পড়বে। 6টা শিফটে পরীক্ষা হবে, তো বিভিন্ন রকম কোশ্চেন আমাদের রেডি করে রাখতে হবে। আচ্ছা দেখো, এখানে একটা ভালো জিনিস বোঝো, 10 জন শিশু বলেছে, তাই তো? শিশু বলতে ছেলে মেয়ে মোট, কি না? ছেলে মেয়ে মোট সবাই শিশু। তাহলে ধরতে পারি ছেলের সংখ্যা হচ্ছে এক্স জন। তাহলে বলো তো মেয়ের সংখ্যা কত হবে? 10 - x। ভেরি গুড, এইটাই জানার দরকার ছিল, কারণ মোট শিশু 10 জন, 10 - x হয়েছে। প্রতিটি মেয়ে কটি করে মিষ্টি পাবে? প্রতিটি মেয়ে পাবে 6টি করে মিষ্টি। প্রতিটি ছেলে কটি করে মিষ্টি পাবে? 5টি করে মিষ্টি, হ্যাঁ কি না? তাহলে প্রতিটি ছেলে যদি 5টি করে মিষ্টি পায়, তাহলে মোট ছেলেরা কত মিষ্টি পাচ্ছে? 5x মিষ্টি পাচ্ছে। প্রতিটি মেয়ে কতগুলো মিষ্টি পাচ্ছে? 6 × 10 - x মিষ্টি পাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই দুটোর মোট সংখ্যা দুটোর যোগফল কত? মোট মিষ্টি কত? 57টি। চলো ইকুয়েশন বানিয়ে নাও। আর কি, 5x প্লাস 6 × 10 - x = 57। তাহলে এখানে কত হচ্ছে? 5x প্লাস 60 - 6x = 57। এখানে কত হচ্ছে? -x = -3। সেখান থেকে x = 3। বোঝা গেছে? x = 3। তাহলে ছেলের সংখ্যা কত? ছেলের সংখ্যা 3টি। দেখি কে কে অ্যান্সার দিল। দেখি, এই তো অনেকে পেয়েছে, পারফেক্ট পারফেক্ট, সুন্দর। এই তো মিতা বলেছো, নীলান বলেছো, মন্দিরা, প্রীতি, প্রসেনজিৎ, প্রীতি, বর্ষা, মঞ্জুরি, রাকেশ, জুই, সুন্দর। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে রেসপন্স করতে হবে। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। দেখো, এগুলো কিন্তু একদম ট্রেডিশনাল টাইপের কোশ্চেন, পারা যাবে, পারা যাবে। হচ্ছে, চলো দেখে নাও নেক্সট টাইপের কোশ্চেন কে করতে পারে দেখি। একদম মানে কি বলবো, কনফিউজ করে দেওয়ার জন্য যথেষ্ট এই প্রশ্নগুলো। পরীক্ষায় পড়লেই মনে হবে, দেখেই মনে হবে যে কি সব দিয়ে দিয়েছে, এগুলো তো আয়ত্তের বাইরে, তা কিন্তু নয়। দেখো তো পারো কিনা, একটু বুদ্ধি করে দেখো। যে হবে জলদি অ্যান্সার করবে, জলদি অ্যান্সার করবে। হচ্ছে। আচ্ছা মোস্তাকিন, কি এটার অ্যান্সার দিলে? না স্যার, আজকে ওয়াইফাই খুব ডিস্টার্ব করছে, পেন্ডিং থাকছে। আচ্ছা 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 আচ্ছা, তাই বলি। আচ্ছা, প্রসেনজিৎ বলছো অপশান এ। আচ্ছা, আর কেউ? আচ্ছা, প্রসেনজিৎ বলছে অপশান এ। চলো বাকিটা ট্রাই করো। দেখো, কঠিন কোশ্চেন, কঠিন।
প্রথমেই বললে এই কোশ্চেনটা কিন্তু কঠিন। দেখো কেউ এগোতে পারছো? দেখো কিভাবে করব, দেখো ভালো করে বোঝো। ধরতে পারি এ বাই বি, আচ্ছা অপশান ডি বলছো রিক্তা, রিক্তা বলছো অপশান ডি, দেখা যাক। স্যার এটা আচ্ছা কি কে ধরে করলে হবে মাধ্যমিকে যেমন বের হ্যাঁ হ্যাঁ, এটা কে ধরেই করতে হবে, কে ধরেই করতে হবে, কে না ধরে কিন্তু করা যাবে না। তাহলে ইজিক্যাল টু কে ধরতে পারি, হ্যাঁ কি না? দেখো এরপরের স্টেপ কি হতে পারে, তাহলে বলতে পারি এ ইজিক্যাল টু বি কে, বি ইজিক্যাল টু সি কে, আবার দেখো সি ইজিক্যাল টু ডি কে, তাই তো? খুব কেয়ারফুল, দেখো খুব কেয়ারফুল। সি ইকুয়াল টু ডি কে, তো তাহলে এইখানে সি এর মানটা বসালে বলতে পারি যে, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, বি ইজিক্যাল টু সি কে আছে, জাস্ট সি এর জায়গায় মানটা বসাবো, তাহলে বলতে পারি ডি কে ইন্টু কে ইজিক্যাল টু ডি ইন্টু কে স্কোয়ার হবে। তাহলে বি এর মান কত পেলাম? ডি ইন্টু কে স্কোয়ার। এইখানে বি এর মানটা পুট করতে পারি ডি ইন্টু কে স্কোয়ার ইন্টু কে, তাহলে ডি কে কিউব হবে, হ্যাঁ কি না? বোঝা গেছে? রেসপন্স করো, গেছে না যায়নি? ভালো করে দেখো, তাহলে কি বলছি আমি, এ ইজিক্যাল টু ডি কে কিউব, বি ইজিক্যাল টু ডি কে স্কোয়ার, সি ইকুয়াল টু ডি কে। এইবার চলে এসো, কি দেওয়া আছে, বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব ডিভাইড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইবার কার কার কি কি মান পুট করব? বি এর মান কত আছে বলো, কে একজন দেখেই বলো, বি এর মান কত ডি আছে? কে স্কোয়ার, ডি কে স্কোয়ার পুট করে দাও, ডি কে স্কোয়ার তার হোল কিউব, প্লাস সি এর মান কত আছে? ডিকে, ডি কে, ডিকে এর হোল কিউব, প্লাস ডি কিউব মানে কি, ডি কিউবকে ডি কিউবই রাখো, কারণ ডি এর কোনো মান নেই। এ কিউবের মান কত বলো? ডি ডি কে কে কিউব কিউব, ডি কে কিউবের হোল কিউব, হোল কিউব, বি এর মান কত? ডি কে স্কোয়ারের হোল কিউব, আর সি কিউব কত? ডি কে তার হোল কিউব, হ্যাঁ কি না? এবার বলো প্রথমেরটা কি হবে, ডি কিউব কে টু দি পাওয়ার 6 হবে, প্লাস তারপরটা কত হবে, ডি কিউব কে কিউব, তারপর একটা ডি কিউব পড়ে আছে, ডিভাইডেড বাই ডি কিউব কে টু দি পাওয়ার 9 প্লাস ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব, হ্যাঁ কি না? হবে কি হবে না? চল প্রথম থেকে কি কমন যেতে পারে, ডি কিউব কমন যাবে, হ্যাঁ কি না? ডি কিউব কমন গেলে কি পড়ে থাকবে বলো? কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1 পড়ে থাকবে, আর নিচেরটা থেকে কি কমন যাবে কে বলবে? স্যার ডি কিউব, ডি কে কিউব। কিউব, না, ডি কিউব ডি ডি কিউব কিউব কে কে কিউব কিউব, কে কিউব, তাহলে কি পড়ে থাকবে? কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। দেখো এটা এটা কেটে যাচ্ছে, ডি কিউব কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? এটাই ওয়ান কিন্তু বাই কে কিউব। 1 বাই কে কিউব, খুব ইম্পর্টেন্ট। এইবার এইখানটায় এসে বেশিরভাগ স্টুডেন্ট আটকে স্যার যায়, এই জায়গাটাতেই আটকে গেছে। তাই প্রত্যেকের মধ্যে, এতজন স্টুডেন্টের মধ্যে রিক্তার প্রশ্নের অ্যান্সারটি পেয়েছি আমি মাত্র। দেখো ভালো করে বোঝো, সহজ, কঠিন কিছু নয়। আমি তাহলে একটু বড় করে লিখি এখান থেকে, যে 1 বাই কে কিউব, তাই তো? এখানে আটকেছে প্রত্যেকের, আমি লব আর হরকে ডি দিয়ে গুণ করব, তাহলে ডি বাই ডি কে কিউব লিখতে পারি। এবার বলো জি ডি কে স্যার। কিউব মানে কার মান? ডি কে স্যার কিউব এর মান। এর মান, এর এর মান মান, ডি ডি বাই বাই এ। এ, অ্যান্সার অপশন ডি। বোঝা গেল? হ্যাঁ কি না? রেসপন্স করো। ইয়েস স্যার। দেখো ভালো কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলো পরীক্ষায় এসে সবাইকে একটু সমস্যায় ফেলতে পারে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। ভালো প্রশ্ন স্যার। দেখো বুঝতে পারলে কি পারলে না, দেখো খুব কঠিন বলবো না, একটা মাধ্যমিকের 9 স্টুডেন্ট কিন্তু এটা করে দেবে, মাধ্যমিকের স্টিলে কিন্তু এটা করে দেবে, কিন্তু হঠাৎ করে পরীক্ষায় পড়লে এই লাস্ট এই 1 বাই কে কিউবের পর মনে হবে যা কে তো এলিমিনেটই হচ্ছে না, কে যদি না এলিমিনেট হয় কি করে অ্যান্সার পাবো মনে হবে।
তখন জাস্ট এই স্টেপটা ইম্পর্টেন্ট, যে যদি আমি লব হরকে ডি দিয়ে গুণ করি তাহলে একটা সুন্দর জিনিস পেয়ে যাচ্ছি, অ্যান্সার। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন, একদম কোড অ্যারিথমেটিকের কোশ্চেন দেখে নাও। আচ্ছা, এটা স্ক্রিনশট নাও, প্রত্যেকে স্ক্রিনশট নাও। দেখো, চলো খুব তাড়াতাড়ি পার্টনারশিপের কোশ্চেন, খুব তাড়াতাড়ি। এগুলো আর যারা ভালো করে প্র্যাকটিস করেছো বা জানো আইডিয়া আছে, আর আটকাবে না, আর আটকাবে না। দেখো, চলো, অনেকের এই চ্যাপ্টার এখনো হয়নি, আমাকে অনেকে রেকর্ডিং চেয়েছো, আমি রেকর্ডিং পাঠিয়েছি, দেখো পারা যায় কিনা। কি বলেছে? এ 2100 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে, 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে একই পরিমাণ টাকার লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। চলো করে ফেলো। এ আর বি, তাই তো? এ কত টাকা নিয়ে যোগদান করেছে? 2100 টাকা নিয়ে। 4 মাস পর বি, তাহলে এর টাকাটা ক মাস খেটেছে? 12 মাস খেটেছে, হ্যাঁ কি না? তাহলে এর টাকাটা কতটা হয়েছে, এখন পরিমাণ কত হয়েছে? 2100 গুণিত 12। এইবার বি এর টাকাটা জানি না, ধরলাম বি এর টাকাটা এক্স টাকা, হ্যাঁ কি না? বি এর টাকাটা হচ্ছে এক্স টাকা। বি ক মাস পরে করেছে? 4 মাস। 4 মাস মানে হাতে ক মাস আছে? 8 মাস আছে, তার টাকাটা 8 মাস খাটবে, তাহলে হবে কত? 8 মাস খেটে কত হবে? 8x হবে। লভ্যাংশটা সেম পেয়েছে, মানে এই দুটোর ভ্যালু পরস্পর কি হবে? ইকুয়াল হবে। আর ইকুয়াল করে দাও, অ্যান্সার হয়ে যাবে 12। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 2100 গুণিত 12/8, 4 দিয়ে কাটো, 4 3 4 2 করলে কত হচ্ছে বলো? 3150। 3150। দাঁড়াও, এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1050, তাই তো? 1050 ইন্টু 3, 3150। অ্যান্সার অপশান সি। দেখি কজনের অ্যান্সার পেলাম। এই তো সি মোটামুটি অনেকের পেয়েছি। রাজু বলছো, নীলায়ন, মঞ্জুরি, প্রীতি, প্রসেনজিৎ, প্রীতি, অঙ্কিতা, মন্দিরা, বর্ষা, অক্ষয়। বাকিদের একটু জিজ্ঞাসা করি, কোনো অসুবিধা থাকলে একটু বলবে আমাকে। বাকিটা ঝর্ণা বোঝা যাচ্ছে? কাঞ্চন ক্লিয়ার? জয়দীপ ক্লিয়ার? রাকেশ ক্লিয়ার? রেসপন্স করো। সঞ্চয়িতা বুঝতে পারছো? পুতুল, জুঁই, রনিতা ক্লিয়ার হচ্ছে? না পারলে বলবে কিন্তু। স্যার বলো, ক্লিয়ার তো? চল হ্যাঁ স্যার পরে কোশ্চেন দেখে নাও। সময় দূরত্বর প্রশ্ন, সহজ প্রশ্ন, কঠিন কিছু নয়। সময় দূরত্বর প্রশ্ন দেখো কি বলেছে। যারা এর থিওরিটিক্যাল পার্ট ভালো বা এর কনসেপ্ট ক্লিয়ার নেই, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে। কি বলেছে দেখো, এ এবং বি, এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয়, বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কতদিনে শেষ হবে? খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি, এইভাবেই পাওয়া প্রয়োজন, খুব তাড়াতাড়ি। এ আর বি, নিয়মটা শিখে নাও, ট্রিক্সটা দেখো। ওই তো অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর। অক্ষয়, অঙ্কিতা, প্রীতি সুন্দর পাচ্ছিস, ভেরি গুড। তাহলে 20 দিনে 12 দিনে লসাউ করলে কত হয়? 60 হয়। এটাই হচ্ছে কি বলা হয়, যেটা মোট কাজ। মোট কাজ, পারফেক্ট। তাহলে 12 সঙ্গে কত গুণ করলে 60 হয়? 12 5-এ আর 12 5-এ আর 20 3-এ, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি এর কর্মদক্ষতা কত? 3। বি এর কর্মদক্ষতা কত? 5। 2 5, হ্যাঁ কি 5 না? 5। 5। চলো এবার কাজটা কিভাবে হচ্ছে একটু বুঝে নেওয়া যাক। ধরো কাজটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। কাজটা কে শুরু করেছে? এ শুরু করেছে। কদিন কাজ করেছে? 4 দিন কাজ করেছে। তারপর কাজে কে যোগদান করেছে? তারপরে কাজে বি যোগদান করেছে, হ্যাঁ কি না? এবার কাজটা করেছে কে? এ আর বি একত্রে কাজটা করেছে। হচ্ছে এর কর্মদক্ষতা কত? এর কর্মদক্ষতা 3। তাহলে 3 কর্মদক্ষতা নিয়ে 4 দিন ধরে কাজ করলে কতটা কাজ হবে? 3 × 4 12 কাজ হবে। তাহলে এরা কত, এ আর বি একসঙ্গে কতটা কাজ করেছে? এইটুকু যে কাজটা হয়েছে, এ আর বি যেটা করেছে, কত করেছে? মোট কাজ হচ্ছে 60। 60 - 12 = 48 কাজ করেছে। এসন্ন
এই 48 কাজ করবে কারা? এই দুজন মোট কর্মদক্ষতা দিয়ে। মোট কর্মদক্ষতা কত? 3 + 5 = 8। তাহলে এইটুকুতে সময় কত লেগেছে? সময়ের ফর্মুলা কি? কাজ বাই কর্মদক্ষতা। তাহলে 6 দিন, হ্যাঁ কি না? তাহলে মোট কাজটি কদিনে শেষ হবে? দেখো এইটাই সমস্যা, এইটা 6, এটা 4, তাহলে মোট কদিনে শেষ হচ্ছে? 10 দিনে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর, অনেকের অ্যান্সার পেলাম। বলো ক্লিয়ার তো? পরীক্ষায় এই স্ট্যান্ডার্ডটাই মেনটেন হবে, ফুডের পরীক্ষায় এই স্ট্যান্ডার্ডটাই মেনটেন হবে। একটা জিনিস বারবার বলছি, 1 স্টেপ এক্সামিনেশন, একটা ধাপের পর কিন্তু ইন্টারভিউ, তারপরে চাকরি। এবার যেটুকু মনে হচ্ছে একটু একটু কড়াকড়িভাবেই পরীক্ষা হবে, মানে সেই প্রশ্ন আউটের মানে কতটা করতে পারবে জানি না, তবে চেষ্টা করার সাথে রোধ করা যায়। এই কারণে কাউকে কোশ্চেন ঘরে আনতে দিয়ে দেবে না বা কোশ্চেন হল থেকে বেরোতে দেবে না। তো এটা একটা কিন্তু ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেপ, যে কোনো কোশ্চেন নিয়ে বেরোতে দিচ্ছে না, কারণ কোশ্চেন আউটের একটা সম্ভাবনা বা কোশ্চেন দেখে পরবর্তী শিফট সম্পর্কে জেনে যাওয়ার একটা সম্ভাবনা এইগুলো কিন্তু আছেই। ওকে, চলো পরে কোশ্চেন দেখে নাও। সময় দূরত্বের প্রবলেম, খুব ভালো প্রবলেম। সময় দূরত্বের প্রবলেম, সময় দূরত্বের প্রবলেম, দেখি পারো কিনা। কনসেপচুয়াল প্রশ্ন, কি বলেছে দেখো। এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছায়। পরের দিন গতিবেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছায়। বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব কত? তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে দুটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, কি বলতো? দুটো জিনিস হচ্ছে, একটা দেরিতে পৌঁছানো, একটা আগে পৌঁছানো। দেখো তো পারা যায় কিনা, চেষ্টা করো একটু। রাজুর অ্যান্সার পেয়েছি, খুব তাড়াতাড়ি পেয়েছি। আমি এটা কিন্তু ট্রিক্স ধরে করাবো না, কেন পরীক্ষার এই মানে সময়ে এত ট্রিক্স একসঙ্গে মনে রাখা ডিফিকাল্ট। আমি এমনি এমনি যে ট্র্যাডিশনাল পদ্ধতি হয় সেই পদ্ধতিতেই মানে করাবো এটা আর কি। দেখো কিভাবে করব। ধরে নিচ্ছি মোট দূরত্ব হচ্ছে x কিলোমিটার, এটাই সে দুটো ডিফারেন্ট গতিবেগে গেছে। যখন সে দেরি করে পৌঁছাচ্ছে তখন ভালো করে শুনবে, তখন বেগ কত? বেগ হচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ার। যখন সে আগে পৌঁছে যাচ্ছে তখন বেগটা কত হচ্ছে? কে বলবে? 3.5 কিলোমিটার পার আওয়ার হবে কি না? কেন 1 কিলোমিটার বাড়িয়েছে। আমি 2.1-2 আমি লিখলাম হচ্ছে 2.5, লিখতে পারি তো, কোনো অসুবিধা নেই। তাহলে সময় কত লেগেছে? সময় লেগেছে x/2.5, হ্যাঁ কি না? x/2.5, এক্ষেত্রে সময় কত লেগেছে? x/3.5। রেসপন্স করো, হ্যাঁ কি না? ডাউট হলে বলবে আমাকে। 3 জন অ্যান্সার পেয়েছি, রাজু, মঞ্জুরি, মন্দিরা। ওকে, তাহলে এটাকে বলতে পারি x/25/10, তাহলে 10x/25। এত ঘন্টায় পৌঁছেছি। এখানে কত হবে? একটা স্টেপ জাম্প করে বলতে পারি 10x/35, এত ঘন্টায় পৌঁছেছি, কিন্তু দেরি হয়ে গেছে। এখানে হলে কি হচ্ছে? আগে পৌঁছে গেছি। তাহলে দেরি বা আগে কোনোটাই কি অরিজিনাল সময়? ইয়েস অর নো? কোনো সময়টাই কি অরিজিনাল নয়। তাহলে না। দেরি হয়ে গেছে মানে সময়টা বেশি লেগেছে। তাহলে আসল সময় কত হবে? আসল সময় হবে 10x/25 মাইনাস করতে হবে 6 মিনিট। 6 মিনিট মানে 6/10, সরি ভুল বললাম, 6/60। 60 হবে। 6/60। এক্ষেত্রে আসল সময় কত? যে সময়টা লেগেছে সেটা আগে পৌঁছে গেছি ক মিনিট? 6 মিনিট। তাহলে প্লাস প্লাস 6/60। 6/60। তাহলে এইটাও আসল সময়, এটাও আসল সময়, দুটোকে ইকুয়াল করে দিতে পারি, দিয়ে এক্স এর ভ্যালু সলভ করা যাবে। করে ফেলো দেখি। তাহলে কি হবে? 10x/25 মাইনাস 1/10 ইজ ইকাল টু 10x/35
প্লাস 1/10। একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে কি হবে? 2/5, এটা হবে 2/7। তাহলে বলতে পারি, দেখো 2x/5 মাইনাস 2x/7 ইজিক্যাল টু 1/10 প্লাস 1/10। রিপ্লাই করো ইয়েস অর নো। এখানে লসাগু কত? 35। 35 লসাগু করলে কত হবে? 4x মাইনাস 7 5 10x ইকুয়াল টু 2/10 হবে তো? তাহলে কত হচ্ছে? 4x/35 35 ইকুয়াল টু 2/10। এখান থেকে বলা যায় x ইজ ইকুয়াল টু কত হবে? 2/10 ইন্টু 35/4। হ্যাঁ কি না? হয়েছে প্রত্যেকের? হয়েছে? তাহলে 2 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 7/5, তাই তো? 7/2, সরি। তাহলে কত হচ্ছে? 7/4। 7/4 মানে কত? 1/3/4। তাহলে অ্যান্সার কত? অপশান ডি, 1/3/4। আমি একদম কনসেপচুয়ালি বোঝালাম, দেরি আর আগের ভিত্তিতে। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। রেসপন্স করো হ্যাঁ কি না। স্যার লাস্টের টাইম দুটোকে মাইনাস করে ইকুয়াল টু 12/60 করলেও তো হবে হবে স্যার? হবে একই ব্যাপার তো, ব্যাপারটা একই। দেখো না, দুটো টাইমের অন্তর মানে 12 মিনিট করতেই পারি, কিন্তু আমি দেরি মানে বেশি লেগেছে মাইনাস করেছি, কম মানে আগে পৌঁছে গেছে বলে কম সময় লেগেছে প্লাস করেছি, এই ব্যাপার। বোঝা গেল? হয়েছে? দেখো কঠিন প্রশ্ন, কিন্তু পরীক্ষার হলে ধীরে ধীরে, মানে ধীরে ধীরে বলতে কি, মানে স্টেডিলি করতে হবে, যে এমন ধীরে করবো না যে ভাবতেই থাকবো, তা নয়, করা যাবে বা করতে হবেও। ঠিক আছে? স্ক্রিনশট নাও, অনেকেই সমস্যা হতে পারে। যাদের সমস্যা আমাকে পার্সোনালি ইনবক্স করবে, আমি এই 10-15 দিনের জন্য তোমাদেরকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের রেকর্ডিং পাঠিয়ে দেবো। চল পরে কোশ্চেন দেখে নাও। লাভ ক্ষতির প্রবলেম হয়ে এসছে, আর একটা কোশ্চেন আছে, এটার পরে আর একটা কোশ্চেন বাকি। দেখি, ট্রাই করো। এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। কোনো ছাড় যদি না দিত তাহলে কত লাভ হতো? কত লাভ হতো? চলো দেখো, একটু চেষ্টা করো। দেখো, আমি এখানে একটা জিনিস ইউজ করি, এই যে ট্রাঙ্গেল মেথড। অনেকেই জানো, আমার যারা ক্লাস করো, কস্ট প্রাইস, যেটা ক্রয় মূল্য, একে কিছুটা বাড়িয়ে কি করা হয়? একে কিছুটা বাড়িয়ে ধার্য মূল্য করা হয়। আবার ধার্য মূল্যকে কিছুটা কমিয়ে কি করা হয়? কমিয়ে সেলিং প্রাইস করা হয়। এবার এই দুটো কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে দেখা হয় লাভ হয়েছে কি লস হয়েছে। এটাই নিয়ম তো। দেখো, আমি এখানে ক্রয় মূল্য ধরবো 100 টাকা। ওকে, লাভ করেছি কত? লাভ করেছি 19%। 19% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? কে বলবে? বলো। 119। 119। কারো কোনো অসুবিধার কথাই নয়। এরপর ছাড় দিয়েছি কত পার্সেন্ট? ছাড় দিয়েছি 15%। 50% ছাড় দিয়েছি, ভালো করে শোনো। হ্যাঁ কি না? দেখো, ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেওয়া হয়েছে। এইবার ধার্য মূল্য ধরতে পারি এক্স টাকা। তাহলে এক্স এর 15% ছাড় মানে এক্স ইন্টু 85/100 ইজ ইকুয়াল টু 119। হবে কি না? তাহলে এক্স এর মান কত বেরোচ্ছে? 119 ইন্টু 100/85। 17 দিয়ে কেটে দাও, 17 7, 17 5, 5 দিয়ে কেটে দাও 20।
20 সাথে 140, তাহলে আমার মার্ক প্রাইস কত বেরোলো? 140। বোঝা গেছে? মার্ক প্রাইস বেরোলো 140। যদি কোনো ছাড় না দিত তাহলে বিক্রয় মূল্য কত হতো বলো? বিক্রয় মূল্য কত হতো? বিক্রয় মূল্য আর ক্রয় 140 বিক্রয় মূল্য 140 বিক্রয় মূল্য আর ধার্য মূল্য একই হয়ে যেত, সমান হ্যাঁ কি হতো না? তাহলে এমপিএসপি। এমপি ইকুয়াল টু এক্সপি হয়ে যেত, তাহলে এর মানটা হতো 140। দেখো, যদি বিক্রয় মূল্য 140, ক্রয় মূল্য তো ফিক্সড 100, তাহলে লাভ কত টাকা হতো? 40 টাকা লাভ। 100-র ওপর 40 টাকা মানে 40%। অপশন ডি অ্যান্সার। এর জন্য কিন্তু কনসেপ্ট বোঝা প্রয়োজন যে একটা লাভ ক্ষতি কি কনসেপ্টে অঙ্ক এগোয়। বোঝা গেল? রেসপন্স করো হ্যাঁ কি না? ক্লিয়ার? আরে রেসপন্স করো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো পরে কোশ্চেন, আজকে লাস্ট প্রশ্ন দেখে নাও কি বলেছে। নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরের সরল সুদ আসলের আড়াই গুণ বলছি 3/4 গুণ হলে সুদের হার কত? নির্দিষ্ট সরল সুদের হারে 12.1 বছরের সরল সুদ আসলের 3/4 গুণ হলে সুদের হার কত? দেখো করে ফেলো। সরল সুদ আসলের 3/4, তাহলে আসলকে পি বলি, পি কে এক্স বলতে পারি, তাহলে সরল সুদের পরিমাণটা কত হবে? 3x/4। সময়ে টি কত? 12.5 মানে 25-এর 2 বছর, হ্যাঁ কি না? তাহলে আর এর ভ্যালু কোশ্চেন মার্ক। তাহলে সুদের হারের ফর্মুলা কি কে বলবে? I বলো। সমান PTR/100 তাহলে PRT/100। আর ইজ ইকুয়াল টু 100 ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু টি বলতে পারি। এই হিসাবে কোনো ফর্মুলা হয় না, অ্যাকচুয়ালি ফর্মুলা হয় এসআই ইকুয়াল টু PRT/100। তার পরের স্টেপ এটা লিখে আমি করতে পারি। চলো এসআই এর ভ্যালু বসিয়ে দাও। 3x/4 ইন্টু 100 ডিভাইড বাই এক্স ইন্টু 25/2, তাহলে 3x/4 ইন্টু 100 বাই এক্স ইন্টু 2 ওপরে এক্স ইন্টু 25 ওপরে 2, তাহলে 4 দিয়ে কাটলে 4, 25-এ 100, 25 কেটে গেল, এক্স কেটে গেল, তাহলে 3 দুগুণে 6, কত হবে? 6% অ্যান্সার। দেখি কে কে অ্যান্সার উত্তর দিলে। উত্তর দেওয়া উচিত ছিল অনেকেরই দেওয়া উচিত ছিল। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর, অনেকের পেয়েছি। রাজু, মন্দিরা, নীলায়ন, প্রীতি, অঙ্কিতা, বর্ষা, রাকেশ, প্রীতি, কাঞ্চন, সুন্দর। বাকিদের অ্যান্সার পাচ্ছি না। জয়দেব বোঝা যাচ্ছে। রনিতা আজকে একটা অ্যান্সারও পাইনি, ক্লিয়ার হয়েছে। ঈশিতা, রিক্তা, ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এগুলো? দেবাশিস কিছুটা আইডিয়া পেলে কিরকম কোশ্চেন হয়? Yes, sir. Yes, সঞ্চয়িতা, sir. Yes, sir. প্রসেনজিৎ, অক্ষয়ের অ্যান্সার পাচ্ছি না কেন? অক্ষয় কোথায় আছো? বই খাতা খোলা নেই সামনে, পড়া উচিত। চলো তাহলে পরের দিন আর একটা প্র্যাকটিসের ডিসকাস করবো। ওয়েট বলছি, পরীক্ষার আগে অন্তত আরো 6টা প্র্যাকটিসের ডিসকাস করব, 6টা। হ্যাঁ বলো রাজু, কি বলছো? ওই জায়গাটা এই তো অল্প কদিন আছে, তো একটু হ্যাঁ, স্ট্র্যাটেজি বলে দিন একটু স্ট্র্যাটেজির আমি একটা ক্লাস নেব। স্ট্র্যাটেজি ঠিক বলবো না, মানে কিভাবে কি করা উচিত, একটা ফুল আমি 100 নম্বরের পেপারকে আমি কিভাবে মানে দেখাবো, বা কিভাবে করতে হয়, বা কোন কোন টপিকের উপর জোর দেবে, আমি ওটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কি করব? আমি বলে একটু দেবো। যদি কিছু বলেন। ওই সময় কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কোনটা কিভাবে করবে, বা কোন কোশ্চেন ওই সময় স্কিপ করবে, কোনটা করবে, আমি ওই ক্লাসে একটা ডিসকাস করে নেবো, ঠিক আছে? এই সেদিন না আমরা তাহলে প্র্যাকটিস করতাম পারি। দাঁড়াও, এরকম ভাবে নয়, এরকম আমি প্র্যাকটিসের জন্য কিছু দিচ্ছি না সেরকম ভাবে। তোমাদের আমি গ্রুপে এটা দিতে পারি যে ম্যাথের কিছু মানে ফুড এসআইএস স্পেশাল কিছু প্র্যাকটিস সেট, ঠিক আছে? আমি প্র্যাকটিস দেবো নিজেরা ঘরে করার জন্য, কিন্তু আমি এটা হ্যাঁ বলতে ওইটাই বলছি স্যার, দেবো। আর তার সঙ্গে আমি এটা বলবো, একটা ক্লাস আমি নেবো মার্চের ফার্স্ট উইকে, নেওয়া উচিত হবে কিনা জানি না, যে কোন জায়গার উপর বেশি জোর দেবে, বা কোনটা মানে পিএসসি এর ক্ষেত্রে মানে পিএসসি কোন জায়গা থেকে কোশ্চেন করতে পছন্দ করে, বা স্ট্যাটিক জিকে, বা ওটাতে কোনো সাবজেক্ট জিকে নয়, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্স এরকম ব্যাপারটা নয়। এটা মেনলি স্ট্যাটিক জিকে ওরিয়েন্টেড জিকে আসে এই ফুডের পরীক্ষা বা পিএসসি ক্লার্কশিপে। সেই রকম জিকে কিরকম মানে টপিকগুলো করে যাওয়া উচিত, সেই ব্যাপারগুলো আমি একটু আলোচনা করে দেবো একটা ক্লাসে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স কেমন আসে? কারেন্ট মানে অ্যাফেয়ার্স আসে? আসে 2-3 নম্বর আসে, খুব কঠিন হয় না,
যারা একটু পেপার টেপার পড়ে চোখ কান করে রাখে তারা কিন্তু পারা উচিত। এখন বলতে গেলে কোন সোর্সটা দেখবো যদি একটু বলেন। সোর্স বলতে এই মুহূর্তে সোর্স দেখার বলতে কিছু নেই। শোনো, দেখো, পরীক্ষার একটা পরিষ্কার কথা বলি, শুনতে হয়তো মানে খারাপ লাগতে পারে, পরীক্ষার 20 দিন আগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স হবে না। যারা কারেন্ট অ্যাফেয়ার্স একটা চর্চা, যেটা একটা কন্টিনিউ প্রসেস, মানে রাখতে হয়। এটা কিন্তু আগে হঠাৎ করে পড়তে বসলাম কেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো বই হয় না। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে ডেইলি পেপার পড়া, আর তার সঙ্গে নিজের মতো করে কিছু নোট ডাউন করা, যে কি গুরুত্বপূর্ণ নিয়োগ কোন কোন পদে হচ্ছে, কে কোন পদে কি যে পুরস্কার পাচ্ছে, কোন ব্যক্তি কোন পদ থেকে কোন পদে চলে যাচ্ছে বা কোন পদ থেকে অপসারিত হচ্ছে, বা কোন গুরুত্বপূর্ণ দিবস, কোন অ্যাপস কে লঞ্চ করলো, কোন প্রকল্প কোন রাজ্য করলো, পশ্চিমবঙ্গের কি কি প্রকল্প হচ্ছে, পশ্চিমবঙ্গের মধ্যে কি কি ইম্পর্টেন্ট নিউজ আছে, এই ব্যাপারগুলো, এই 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 জিনিসগুলো কিন্তু আছে। যেমন কোশ্চেন এসেছিল যে কোন একটা পরীক্ষায় কোশ্চেন দেখেছিলাম যে নরেন্দ্র মোদী সাদা চামড়ার বাঘ কোন দেশ থেকে নিয়ে এসে এতে ছেড়েছে, চিড়িয়াখানা ছেড়েছে। তো এটা তুমি পেপার পড়লে পেয়ে যাবে। এটার জন্য কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের বই, কারেন্ট অ্যাফেয়ার্সের এগুলো প্রয়োজন হয় না। আর এই 20 দিন যাদের কারেন্ট অ্যাফেয়ার্স কখনো পড়োনি, তাহলে 20 দিন পড়োই না, বরঞ্চ ম্যাথ প্র্যাকটিস করো, ম্যাথের 50টার মধ্যে 45টা পেলে অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, আমি বাকি ডিসকাশন ওই যে ক্লাসটা নেব সেই ক্লাসে আমি আলোচনা করব। এখন নর্মাল যেভাবে পড়তে থাকো। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।